জগন্নাথ পালের স্টুডিওতে এসে শুরুতেই দেখতে পাচ্ছি এখানে অন্য একটা স্টুডিওতে কিন্তু দুর্গা প্রতিমা বেরিয়ে যাচ্ছে তার ভক্তের বাড়ির জন্য। দেখো খালি মাকে কি সুন্দর করে তোলা হচ্ছে এখানে, দেখছো তোলা হচ্ছে মাকে। এই মাকে তোলা হয়েছে, তুলে দিয়েছে, আবার ফেল হয়ে গেল, আবার ট্রাই হচ্ছে, এবার মনে হচ্ছে ফাইনালি তুলে দেবে। ঠাকুর ডেকে গেছে, আরে আবার ফেল হয়ে গেল, আবার ট্রাই হচ্ছে, ওয়ান্স মোর ট্রাই। উঠছে আর একটু, এই সাইডটা বসে গেছে। এই ফাইনালি মা উঠে গেছে, আর একটুখানি সাইডে নে, জয় মা দুর্গা। তো এদিকে তো ঠাকুর তোলা দেখালাম, কিন্তু এসছি কি কোথায় আনো? জগন্নাথ পালের স্টুডিওতে। এই সাইডেই রয়েছে জগন্নাথ পালের স্টুডিও। সবার আগে দেখাতে পারলাম তোমাদের ঠাকুর চললো ভক্তের বাড়ি। এবার দেখি জগন্নাথ পালের স্টুডিওতে ঠাকুরগুলো ঠিক কিরকম রূপের হয়েছে, সেটাই আসল দেখার জন্য আমার এখানে আসা। স্টুডিওতে রাস্তায় ঢুকতে ঢুকতে আমি তোমাদের প্রত্যেক বছর এরকম দেখাই যে একেবারে ঢুকেই জগন্নাথ বাবু রং করছে, তারপরে ঠাকুরের পা বাজছে, এই বাজছে। এবার ওখানে চলে এলাম, এবার কিন্তু ওদিকটা যায়নি, এবার চলে এসেছি কোথায়? ডিরেক্ট স্টুডিওর ভেতরে। কেন? পেছনেই দেখতে পাচ্ছ একটু দুর্গা ঠাকুরের কিন্তু আস্তে আস্তে চক্ষুদানের কাজ চলছে। তো যেরকম হচ্ছে হোক, ভিডিওটি লাস্টের দিকে বা মাঝখানে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, তো কোথায় চলে এসেছি তোমাদের সেটা ভালো করে বলে দিই। চন্দননগরের ডুপ্লেক্স পট্টির এখানকার লেজেন্ড শিল্পী জগন্নাথ পালের স্টুডিওতে, মানে সেরা শিল্পী। তো এখানকার শুধু একটি ঠাকুরই না, শুরুতে তো কি ঝলক দেখতে পারলে। তো চলো এবার তোমাদের ডিটেলসে প্রত্যেকটা ঠাকুর একের পর এক দেখিয়ে দিই। এই যে দেখাতে পাচ্ছি যে উনি এখন চক্ষুদানের কাজটি করছে, আর এখানে দেখাতে পাচ্ছি চোখের যে কাজটি। মানে আমাদের ওখানে কি হয়, কলকাতাতে পুরো ডিরেক্ট ব্ল্যাক কালার দিত, এখানে কিন্তু ব্রাউন শেডের উপরে কাজ হয়, তারপরে কিন্তু লাস্টে ব্ল্যাকের কাজ হয়। আর এখানে কিন্তু হালকা চোখের মধ্যে মনিটার কাজটা শুদ্ধ, মানে হালকা অরেঞ্জ কালার দিয়ে মনিটার জাস্ট পজিশনটা দেওয়া হয়েছে, এরপরে কিন্তু আসল কাজ শুরু হবে। তো চলো এখানে উনি আস্তে আস্তে কাজ করুক, আর আমরা স্টুডিওর বাইরে, কারণ এখান থেকে আজকে একটা ঠাকুর বেরিয়ে যাবে এখান থেকে। আর এছাড়াও রয়েছে এই সাইড একের পর এক হেভি চক্ষুদান হওয়া দুর্গা প্রতিমা। তো এই হলো জগন্নাথ পালের স্টুডিও। বাইরে থেকে যেরকম ভিউ তোমাদের প্রত্যেক বছর দেখাই, এইবারও দেখাচ্ছি। তো এখান দিয়ে ঢুকতেই সবার আগে দেখাতে পাচ্ছি এখানে কোনো একটা ঠাকুরের পা বাঁধার কাজ চলছে, যা আমার মনে হলো। আর এদিকেই রয়েছে একের পর এক সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা। সবার আগে এই সাইডটিতে ঘুরতে এখানে দেখাতে পাচ্ছি দুর্গা ঠাকুর, কিন্তু এদিকেও রয়েছে একটি ঠাকুর, দাঁড়াও পরে বলছি, এখন অনেক সময় আছে। তো এদিকে ঘুরতেই সবার আগে এই ঠাকুরটি চোখে পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো ঠাকুরটির মোটামুটি রঙের কাজ বা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এবং দেখাতে পাচ্ছি এখানে ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে। মা দুর্গার পুরোপুরি চক্ষুদান নিয়ে হালকা বাকি রয়েছে, কিন্তু কার্তিক দেব, মা সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ দেব সবারই চক্ষুদান হয়েছে। সবার আগে এখানে দেখাতে পাচ্ছি যে কার্তিক ঠাকুরের চক্ষুদানটি হয়েছে, কতটা সুন্দর, কতটা ডিটেলস এখানে রয়েছে দেখলে বুঝতে পারছো। পাশাপাশি রয়েছে মা সরস্বতীর চক্ষুদান, এই দেখো কতটা ডিটেলসের চক্ষুদানটি এখানে রয়েছে, মনে হচ্ছে এটি কাজ, মানে কোনো চোখ মানে আঁকা যেরকম মনেই হচ্ছে না। পাশাপাশি এদিকে ঘুরতে এখানে দেখাতে পাচ্ছি মা দুর্গা রয়েছে। মা দুর্গার কিন্তু দশভুজা নারীর যথেষ্ট সুন্দর চক্ষুদান হয়েছে। আগেই বলেছিলাম যে পুরোপুরি হয়নি, কিছুটা হয়েছে, তোমরা এখানে দেখলে বুঝতেই পারছো। এর উপর আরও অনেক শেডিংয়ের কাজ বাকি রয়েছে, ঠোঁটের লিপস্টিকের কাজ অনেক বাকি রয়েছে। কিন্তু বিশেষ যেটা দেখানো ছিল, এখানে মা দুর্গা যে শাড়ির কাজটি করা হয়েছে, এটা দূর থেকে দেখলেই তোমরা এখানে বুঝতে পারছো যে কতটা ডিটেলস রয়েছে। আর এখানে কীভাবে করছে, এখানে ফেভিকল দিচ্ছে উনি, ফেভিকলের মধ্যে তারপরে কিন্তু এরকম বোতলের মধ্যে পুশ করে হাওয়ার মাধ্যমে অব্রগুলো ছিটিয়ে দিচ্ছে। বিভিন্ন রকম কালার দেখতে পাচ্ছ, গোল্ডেন কালার, সিলভার কালার, বিভিন্ন, এছাড়াও শাড়ির মধ্যে বিভিন্ন রং টং করে কালো কালার করে পুরো ঠাকুরের সুন্দর এই রূপটি এখানে তৈরি করা হয়েছে। আর এই পাশে ঘুরলেই দেখাতে পাচ্ছি এখানে মা লক্ষ্মী একটি ভায়োলেট কালারের শাড়ি পরে রয়েছে, আর চক্ষুদান দেখতে পাচ্ছ একদম সম্পূর্ণ হয়ে গেছে। এই পাশাপাশি গণেশজিকেও দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে চক্ষুদানটি হয়েছে, দেখলে বুঝতে পারছো। আর এখানে সবুজ বস্ত্রে কিন্তু গণেশদেব এখানে যথেষ্ট সুন্দর করে রয়েছে। এই ঠাকুরটি তো পুরো দেখালামই, আর এই ঠাকুরটির পাশাপাশি এদিকেও রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা,
এই মা দুর্গার রূপ যথেষ্ট সুন্দর হয়েছে, আর অসুরের যে বডির পশ্চারগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা অ্যাপস করে প্রপার দেখা যাচ্ছে। আর এই সাইডে দেখাতে পাচ্ছি যে আমাদের ডন চলে এসছে, এখানকার চন্দননগরের ডন, তাই তো ভাই? হাত দেখাও। ডন এখন আস্তে আস্তে আসছে। তো যাই হোক, এখানে দেখাতে পাচ্ছি মা দুর্গার চক্ষুদান সম্পূর্ণ হয়েছে। আর এই দেখো কত সুন্দর ডিটেলস এখানে চক্ষুদানটি করা হয়েছে। মা দুর্গা থার্ড আই আর দুটো চোখ যথেষ্ট সুন্দর লাগছে এখানে। আর বিশেষ করে মা দুর্গার এখানে ঠোঁটের তলায় একটি তিলও কিন্তু দেওয়া হয়েছে। তো পুরো ঠাকুরটির কাজ কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর এখানে অসুরেরও কাজ হয়ে গেছে, আর অসুরে দেখতে পাচ্ছ অসুরকে সিংহ কামড়ে ধরে রেখেছে রীতিমতন, আর এখানে একটি সাপ পেঁচিয়ে রয়েছে। আর এই পাশে ঘুরতেও রয়েছে এই স্টুডিও বলতে থিমের দুর্গা প্রতিমা। থিমের কেন বলছি, কারণ নিচ থেকে পর্যন্ত পোস্টারটা দেখলে বুঝতে পারছো পুরোপুরি গোল্ডেন কালারের মা দুর্গা রয়েছে এখানে। মা দুর্গা এমনভাবে হাতটা তুলে রয়েছে মনে হচ্ছে একেবারে দু হাতে গায়ের জোরে অসুরের বুকের মধ্যে একেবারে ত্রিশূল ঢুকিয়ে দেবে। চক্ষুদান হয়নি, কিন্তু গোল্ডেন কালারের মধ্যে যখন হবে না সেই লাগবে দেখতে, এর গ্যারেন্টি। কিন্তু আমি তোমাদের দেখাতে পারবো না, এটা দুঃখের বিষয়, কারণ আমার বাড়িতে চন্দন অনেকটাই দূর। যাই হোক, এই পাশে লক্ষ্মী সরস্বতী প্রতিমা রয়েছে, আর এখানে সিংহ রয়েছে, আর নিচেই রয়েছে হলো মহিষের মুখ। তো নিচ থেকে পর্যন্ত কেমন লাগলো ঠাকুরটি অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা। তো এদিকে সবকটা ঠাকুর দেখালাম, এবার ঘুরে চলে এসেছি ঠিক স্টুডিওর ভেতর সাইডে। আর এখানেই রয়েছে হলো আরও একটি সুন্দর দুর্গা প্রতিমা, পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে মা দুর্গাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। আর দেখাতে পাচ্ছি একজন শিল্পী কিন্তু এখানে আস্তে আস্তে লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছে, কারণ এই ঠাকুরটি কিন্তু আজকে এই স্টুডিও ছেড়ে বেরিয়ে যাবে। আর এখানে যদি মা দুর্গার মুখটি দেখাতে পারি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং ডিটেলসে করা হয়েছে। চক্ষুদান ভাই, আমার আর মুখে কোনো ভাষা নেই, এখানে এত সুন্দর চক্ষুদান করা হয় এখানে। আর পুরো ঠাকুরটি নিচ থেকে ওপর পর্যন্ত পুরো সাজটা দেখতেই পাচ্ছ, শাড়ির ডিজাইনটা সম্পূর্ণ মাটির কাজ। এখানে মা দুর্গার বলতে গেলে গলার মধ্যে একটি ব্যাগ ঝোলানো রয়েছে এরকম ডিজাইন। আর চুলের কাজ ফাজ নিতে কোনো কথাই হবে না, সেটা তোমরা এখানে দেখলে বুঝতে পারছো কত সুন্দর চুলের কাজটি করা হয়েছে। আর এছাড়াও এখানে প্রত্যেকটা করে দেখছি যে ঠোঁটের তলে একটি করে তিল দিয়ে দেওয়া হয়েছে, যথেষ্ট কিন্তু এর একটা সুন্দর ডিজাইন লাগছে। আর বিশেষ করে এই মার ওষুধটা দেখানো আছে, এই যে তোমাদের দেখিয়েছিলাম সেই অ্যান্টেনা ওষুধ যখন রঙের কাজ হচ্ছিল স্টুডিওতে এসেছিলাম। আসলে ব্যাপারটা ওটা অ্যান্টেনা না, ওষুধের চুলেরই মানে কোনো কিছু হবে, জট ফট পাকিয়ে গেছে এরকম চুলের জটা। আর মা দুর্গার এখানে দুটো হাত কেন, এটা একবারও দেখে নোটিস করেছো? ব্যাপারটা হলো এই মা দুর্গার বাকি 10টা হাত, ব্যাপারটা হলো এই মা দুর্গার বাকি 10টা হাত কিন্তু রয়েছে, ওটা ক্লাবে গিয়ে ফিট করা হবে। কারণ হয়তো কোনো ব্যাপারটা আবার আছে মা দুর্গা, হয়তো ওখানে গিয়ে আরো নতুন সাজ দিতেই পারে, কোনো গ্যারান্টি নেই। তো তেমনই 10টা হাত লাগিয়ে একটি হাত থাকবে এই অসুরের চুলটি টেনে ধরেছে মা দুর্গা, এরকম একটা এখানে আনা হবে। তো এবার আসছে এই মা দুর্গা থেকে এই দিকে, এই যে এটা হলো এই মা দুর্গার সরস্বতী ঠাকুর, দেখতে পাচ্ছ এখানে রাজহাঁস রয়েছে, আর শাড়ির কাজগুলো কত সুন্দর হয়েছে দেখলে বুঝতে পারছো। আর এই হলো মা সরস্বতী, দেখো মুখখানি দেখো যথেষ্ট কিন্তু সুন্দর। আর পুরো যে দেখতে পাচ্ছ এরকম চালচিত্রটা কিন্তু চুল, যেমন এই মা দুর্গার এই সাইডে চুলগুলো রয়েছে। শুধু মা দুর্গা সরস্বতী ঠাকুর দেখলে হবে, লক্ষ্মী গণেশ কার্তিক কোথায় গেল? আছে এইখান থেকে ঢুকে এই পেছন দিকটিতেই রয়েছে। এই যে দেখাতে পাচ্ছি এখানে মা লক্ষ্মী রয়েছে, এই যে পেঁচা মা লক্ষ্মীর পা, আর এই রয়েছে হলো আমাদের সুন্দরী মা লক্ষ্মী নারায়ণের স্ত্রী। আর এই পাশেই রয়েছে হলো কার্তিক মহারাজ। কার্তিক মহারাজকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ময়ূরের ওপরে মানে পিঠের মধ্যে বসে রয়েছে এই কার্তিক ঠাকুরটি। চক্ষুদান নিয়ে তো আমি আর কোনো বকবক করছি না, তোমরা জানোই কেমন হয়। আর এই পাশে গণপতি বাপ্পা মৌরিয়া, দেখো এখানে বাপ্পা কিন্তু বেশ আরাম করে বসে রয়েছে এখানে। আর এই পাশেই রয়েছে কিন্তু এখানে ইন্দুর। তো ইন্দুরের সাথে বাপ্পা কিন্তু যথেষ্ট কিন্তু এখানে ভালো লাগছে। শুধু এগুলোই না, এদিকেও রয়েছিল যত সম্ভব হচ্ছে ওই মা দুর্গার অসুর, দেখো হতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি আমার মনে হচ্ছে যেহেতু রংটা মিলছে বলে। আর এই পাশে হয়তো অন্য কোনো ঠাকুরের সিংহ রয়েছে, আর এদিকে ঘুরতে রয়েছে অন্যান্য আরও ঠাকুরের এখানে সন্তানরা। কিন্তু এদিকে দেখাতে পাচ্ছি যে একটি বলতে গেলে একচালা দুর্গা প্রতিমা রয়েছে এখানে, পুরোপুরি গ্রামীণ বধূ স্টাইলে রয়েছে, মাথায় ঘোমটা দিয়ে মা দুর্গা এখানে রয়েছে, 10 হাতে 10 ভুজা নারী। আর এদিক থেকে ঘুরলে এইখানে দেখাতে পাচ্ছি যে গোল্ডেন কালারের গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর রয়েছে, সেটা তোমাদের একটু আগে দেখিয়েছি। এই যে ঠাকুরটি দেখাচ্ছিলাম যে গোল্ডেন কালারের দুর্গা প্রতিমা, এই ঠাকুরটিরই কিন্তু এখানে এই গোল্ডেন কালারের গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর। তো এবার এত কিছু দেখালাম। এবার এদিক থেকে এদিকেও চলে এসেছে আরও একটি সুন্দর ঠাকুরের দিকে। সবার আগে দেখাতে পাচ্ছি যে এইখানে কার্তিক দেবের যে ড্রেসটি দেখতে পাচ্ছ, তোমার পাঞ্জাবি টাঞ্জাবি পরে রয়েছে এরকম সুন্দর ডিজাইনে। কার্তিক ঠাকুর এখানে চক্ষুদান হয়ে রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে মা সরস্বতীরও কিন্তু এখানে চক্ষুদান হয়ে রয়েছে। আর এইখানে যদি দেখাতে পারি মা দুর্গার কিন্তু চক্ষুদান হয়নি, এটা হলো একটা সমস্যা হয়ে রয়েছে, এটা তোমার দেখাতে পারলাম না। কিন্তু মা দুর্গার যে রূপটি হয়েছে, শাড়ির যে কাজ ফাজ যথেষ্ট কিন্তু এখানে সুন্দর, যেটা এখানে তোমরা দেখলে আশা করে বুঝতে পারছো, আর আমি নতুন কিছু বলছি না। আর এই হলো মা দুর্গার মুখটি দেখতে পাচ্ছ, চক্ষুদান হয়নি, আগেই বললাম কিছু করার নেই আমার। আর এই পাশে সিংহ রয়েছে, সিংহর মুখটা যথেষ্ট হিংস্রও লাগছে। আর এখানে মা দুর্গার হাত থেকে একটি সাপ পেঁচিয়ে এসে অসুরকে হাতটাকে একেবারে হ্যান্ডকাপ করে দিয়েছে। আর এই পাশে রয়েছিল মা লক্ষ্মী সুন্দর ভাইলেট শাড়ি পরে। আর এখানে গণেশজির কিন্তু চক্ষুদানটি হলো, দেখো চক্ষুটা দেখতে পাচ্ছ কতটা ডিটেলস এখানে তৈরি করা হয়েছে, হেবি সুন্দর হয়েছে কিন্তু। তো এই হলো এই পুরো ঠাকুরটি, নীল চালচিত্র বিশিষ্ট দুর্গা প্রতিমা। এবার যদি এই ঠাকুরের থেকে এদিকে যাই, এখানেও রয়েছে হলো আরও একটি সুন্দর দেখতে পাচ্ছ শাড়ি পরিয়ে, গরদের শাড়ি বলো না, এত সম্ভব হচ্ছে ওই শাড়ি পরিয়ে রয়েছে। ঠাকুরটি চক্ষুদান হয়নি এবং অসুরের দেখতে পাচ্ছ বডির পশ্চারটা।
আর তারই পাশে এদিকে রয়েছে হলো একটি ইয়েলো কালারের থিমানো দুর্গা প্রতিমা। আমি দূরে যাচ্ছি না, কারণটা ঠাকুরের কোনো কাজই হয়নি বলতে গেলে। আর এই দুর্গা প্রতিমার সন্তানরা যদি দেখাতে পারি তোমাদের, ঠিক এদিকটাতেই রয়েছে হলো এই দুর্গা প্রতিমার 4 সন্তান, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর। এইটাও হলো সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটিও কিন্তু ওই দিকে, মানে স্টুডিওর এই পাশে রয়েছে আরো ঠাকুর, ওইখানকার সরস্বতী ঠাকুর আমার মনে হয়। চলো তাহলে ওই দিকটা একবার গিয়ে দেখি ওইদিকে কি কি ঠাকুর হয়েছে, যার চক্ষুদানটা কদ্দূর হয়েছে সেটা দেখি আস্তে আস্তে। আমি হাঁপিয়ে গেছি। নাও এবার চলে এসেছি এদিকটিতে। এদিকেও দেখাতে পাচ্ছি ওই ঠাকুরটির মতনই আরও একটি হলুদ রঙের মানে থিমের ওপর দুর্গা প্রতিমা এখানে রেডি করা হয়েছে। অসুরের বডি শেপগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এই পাশেও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে মা লক্ষ্মী রয়েছে। আর এদিকেও দেখাতে পাচ্ছি আরও এরকম হলুদ থিমের মধ্যে এই দুর্গা প্রতিমার কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর সব রয়েছে। আর এদিক থেকে ঘুরলেই এই দেখাতে পাচ্ছি এতক্ষণে একটি পিঙ্ক কালারের সুন্দর বেনারসি শাড়ি পরিয়ে মা দুর্গাকে সাজিয়ে তোলা হয়েছে। কতটা সুন্দর লাগছে, গোল্ডেন কালার এবং রানী কালারের মধ্যে, সরি পিঙ্ক বলা, রানী কালার। আর অসুরে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে বডির পশ্চারটা, মা দুর্গার সঙ্গে কিন্তু হেভি লাগছে, কিন্তু পুরো বডির পশ্চার এখানকার হেভি। আর এই পাশে একটু দুর্গা ঠাকুর রয়েছে, বলতে গেলে একদমই রেডি ফেডি হয়নি। কিন্তু এবার আমি যেটা দেখাবো তোমাদের, যে বলছিলাম মা দুর্গার চক্ষুদানটি দেখাবো, আর এখন দেখাতে পাচ্ছি মা দুর্গা যে বসে রয়েছে রাজরানী রূপে, মা দুর্গা সিংহাসনের উপর বসে রয়েছে এবং মা দুর্গার এখানে চক্ষুদানের কাজ চলছে। দেখতে পাচ্ছ চক্ষুদান অনেকটি হয়ে গেছে, আরও কিছুটা বাকি রয়েছে। যথেষ্ট সুন্দর কাজ কিন্তু হয়েছে, দেখো কি সুন্দর শেডিংগুলো খালি দেওয়া হয়েছে, এটাই মেন দেখার কথা। তারপর তো হোক, আর কিছুক্ষণ পর তোমাদের আমি পুরো ঠাকুরটির যে মুখের কাজটা সেটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর, কি ডিটেলস। এতক্ষণ ধরে তোমাদের অনেক ঠাকুর দেখালাম, এবার তোমাদের ইন্তজার খতম হুয়া। রাজরানী রূপে মা দুর্গার চক্ষুদান সম্পূর্ণ হয়ে গেছে, দেখে পুরো ঘাবড়ে যাবে চোখ দেখে চোখ। এই যে দেখাতে পাচ্ছি রাজরানী রূপে মা দুর্গা একটি সিংহাসনের ওপর বসে রয়েছে, কত সুন্দর চক্ষুদানটি হলো, খালি একবার দেখো। ওরে বাপ রে, চোখ দেখলে তো একেবারে মানে কি বলবো, মুখে কোনো ভাষা নেই, এতটা সুন্দর লাগছে এই মায়ের চোখ। দেখো খালি কতটা ডিটেলস রয়েছে পুরো চোখটির মধ্যে। থার্ড আইটা যথেষ্ট সুন্দর হয়েছে। শুধু দুর্গা মাই না, দুর্গা মায়ের সাথে তাদের সন্তানদের দেখো। এখানে দেখাতে পাচ্ছি মা সরস্বতীরও চক্ষুদান হয়ে গেছে, কতটা সুন্দর এবং ডিটেলস রয়েছে দেখলেই বুঝছো। এই পাশে রয়েছে কার্তিক দেব, কত সুন্দর বস্ত্রের রংটি করা হয়েছে দেখো। আর এখানে চক্ষুটি দেখো কার্তিক দেবের। তার পাশাপাশি রয়েছে এদিকে মা লক্ষ্মী। মা লক্ষ্মী দেখো কতটা সুন্দর লাগছে। এখানে দেখো কি সুন্দর ভায়োলেট কালারের শাড়ি পরে গোল্ডেন টাচ দিয়ে শাড়ির পুরো ডিজাইনটি করা হয়েছে, বড় বড় কানের দুল। এছাড়া চোখদান নিয়ে তো কোনো কথা হবে না। এবং এর পাশেও রয়েছে আরও একজন, তিনি কে? তিনি হলো আমাদের সবার প্রিয় বাপ্পা। তো মা লক্ষ্মীর থেকে এই পাশে যদি একটু যাই, এখানেই দেখাতে পাচ্ছি আমাদের বাপ্পাকে। দেখো কত সুন্দর ব্রাউন কালারের ধুতি পরে বাপ্পাকে এখানে সুন্দর করে রেডি করা হয়েছে। আর বাপ্পার চোখের কাজও কিন্তু যথেষ্ট সুন্দর, দেখলেই বুঝতে পারছো কি লাগছে। আর এই মা দুর্গার রূপ নিয়ে তো আমি কোনো কথা বলবো না, সেই লেভেলের তৈরি হয়েছে। এখনও রং কিন্তু চোখের কাঁচা রয়েছে, যখন এর ওপর বার্নিশ দেওয়া হবে তখন কিন্তু আরও ফুটে উঠবে এই চোখটা। তার মধ্যে যখন স্টেজে লাইট পড়বে, সত্যি দেখার মতন হবে এই মা দুর্গার রূপটি। তো এই হলো জগন্নাথ পালের স্টুডিওয়ের আমার দেখাবো এখনো পর্যন্ত সব থেকে মানে এই বছরের সেরা দুর্গা প্রতিমা। কত সুন্দর সুন্দর সিংহাসনের উপর বসে রয়েছে। আর মায়ের শাড়ি নিয়ে তোমাদের কিছু বললামই না, চলো বলেই দিই। নিচ থেকে দেখাতে পাচ্ছি কত সুন্দর ডিটেলে কাজ হয়েছে, পুরোপুরি অরেঞ্জ মানে লাইট অরেঞ্জ কালারের শাড়িটি রয়েছে। এর মধ্যে গোল্ডেন, সিলভার বিভিন্ন কালারের অভ্রত দেওয়া হয়েছে, তার সাথেও মাল্টি কালার দিয়ে কিন্তু পুরো শাড়ির রংটি যথেষ্ট সুন্দর। মায়ের হাতের গহনাগুলো দেখতে পাচ্ছ, এর ওপরও কাজ বাকি রয়েছে। এছাড়াও মুকুটের মধ্যে অনেক কাজ বাকি রয়েছে, অনেক সিলভার কালার ফালার দিয়ে টাচিং দেওয়া হবে। তো কেমন লাগলো তোমাদের এই দুর্গা প্রতিমার পুরো ঠাকুরটিকে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, আরও গুষ্টি পিন্ডি যা যা আছে করে দিও। আর আপকামিং ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরাই কিন্তু আমি প্রশান্ত পালের স্টুডিওর ভিডিও আপলোড করছি, ঠাকুর চললো ভক্তের বাড়ি এবং স্টুডিওর ফুল ট্যুর সব কিছু কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, চেক আউট করে দিতে পারো। আই বাটনে আসবে এবং নিচে ডিসক্রিপশন দেওয়া রয়েছে। আর এই ঠাকুরটির জন্য লাস্ট আরেকবার বলে দিও কেমন লাগছে, কমেন্টে ডেফিনেটলি বলা চাই কিন্তু, তাহলে কিন্তু আমি আবার সরস্বতী পুজোর সময় জগন্নাথ পালের স্টুডিওতে আবার আসবো। তো চলো আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা।